কেউ যদি শীতার্ত ব্যক্তিকে শীত বস্ত্র দেয়, নিরন্নকে অন্ন দেয়, কন্যা দায়গ্রস্ত পিতাকে কিছু টাকা দিয়ে কন্যার বিবাহের কার্য করিয়ে দেয়, পুণ্য হবে, সুকৃতি হবে না, পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যেতে পারবে, আবার ওই জায়গা থেকে ফিরে আসবে। কিন্তু আমার গীতায় অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ভগবান বলছেন, অর্জুন, এই জগতে তার মতো প্রিয় আমার আর কেউ নাই, ভবিষ্যতে তার মতো প্রিয় আমার আর কেউ হবে না, যে আমার কথাকে জগতে প্রচারের ব্যবস্থা করে দেয়, আয়োজন করে দেয়। তার মতো প্রিয় আর কেউ নেই। চৈতন্য চরিতামৃত বললেন, জগতে অনেক দাতা আছে, কিন্তু শ্রেষ্ঠ দাতা শুধু দাতা নয়, দাতা শিরোমণি কারা জানো? যারা আত্মার আহারের ব্যবস্থা করে। আপনি প্রতিদিন যে আহার করছেন, নিরামিষেই খান আর মাছ মাংসই খান, সেটা দেহের আহার, কিন্তু আত্মার আহার হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা, এটাই হচ্ছে পরমাত্মার আহার। একটাই ধর্ম, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। স্বামীর ধর্ম প্রতিপালনে যে সহায়তা করতে পারে, সেই সহধর্মিনী শৈব্যা হয়েছিলেন, হরিশ্চন্দ্র দান করে দিয়ে দিলেন, কিন্তু দক্ষিণা কি দেবেন? দক্ষিণার টাকা আদায় করতে পারছেন না, রাজকুষ্টাও দান করে দিয়ে দিয়েছেন। তাই দক্ষিণার টাকা প্রাপ্তির জন্য চণ্ডালের কার্য নিলেন হরিশ্চন্দ্র। কারণ শুধু এই যজ্ঞানুষ্ঠান দান করলেই তো হবে না, দক্ষিণা তো দিতে হয়। এবার শৈব্যা বললেন, আমার স্বামীর কার্য, স্বামীর ধর্ম প্রতিপালন, এটা সর্ব প্রারম্ভিকায় স্ত্রীকে সর্বাধিক দায়িত্ব নিতে হয়। কারণ স্ত্রীকে বলা হয় রমণী, রমণ মানে আনন্দ, রমণী আনন্দ বর্ধিনী শক্তি, রাম থেকে এসেছে রমণ, রমণ থেকে রমণী। তাই শৈব্যা এক ব্রাহ্মণের গৃহে পরিচারিকার দায়িত্ব নিলেন, রাজরানী কাজের মেয়ে হলেন। স্ত্রী কাকে বলে দেখো, ভাবা যায়, কল্পনা করে যায়। বহু জায়গায় তো আমরা পাঠে যাই, এগুলো সন্তুষ্ট করার জন্য বলছি না। ভাগবত বলছেন, যার কাছ থেকে যা প্রাপ্ত হবে সেটা বলবে, নইলে অকৃতজ্ঞ হবে। আজ যেভাবে তারা সাধু সেবা করছেন, একজন লোক আসছে, তাকে অন্নপ্রসাদ কেন পাইয়ে দেয়া হলো না? ওনার স্ত্রী এসে বলছেন, উনি কেন অন্ন পেয়ে গেলেন না? আবার দ্রুত গতিতে এসে অন্ন পাইয়ে যেতে হবে। উনি শুধু স্ত্রী নয়, ভাগবত বলছেন তিনি হলেন সহধর্মিনী। স্বধর্মে প্রতিষ্ঠিত রাখতে স্বামীকে যে সহায়তা প্রদান করে, তাকে বলে সহধর্মিনী। বিয়ে করলে সবাই সহধর্মিনী হতে পারে না। ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণী, যার কারণে মা জানকী বলছিলেন, প্রভু তুমি থাকবে বনে আর আমি রাজরানী হয়ে পালঙ্কে শয়ন করব, এমন সুখ আমি চাই না। তুমি বনে যাবে পিতৃ ধর্মকে রক্ষা করার জন্য, আমিও তোমার সঙ্গে বনবাসিনী হব। স্বামীর সুখী আমার সুখ, স্বামীর সম্মানই আমার সম্মান, স্বামীর ধর্ম প্রতিপালন সত্য রক্ষাই আমার সত্য রক্ষা। এজন্য স্ত্রীকে বলে অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। মালিনী বলছেন, তোমার তিনটা তালির রহস্য তো উপলব্ধি করলাম না, একদিন অপেক্ষা করব মালিনী। যার চরণে মাথা ঠেকালাম, তিনি কিছু ব্যবস্থা করেছেন কিনা আমি দেখব। যদি কিছু না পাই, আমি 2 দিন অপেক্ষা করব, 3 দিন অপেক্ষা করব মালিনী। যদি কিছু না পাই, আমি গলায় কলসি বেঁধে
সুরদনি গঙ্গায় ডুবে মরব। আমি গলা গলাই কলা কলশ বেদ এই যজ্ঞ চলাকালীন সময়ে কমিটি আয়োজনকারী ভক্তরাই হলেন শ্রীবাস। এত সহজ নয় কমিটি হওয়া। কমিটি হতে গেলে যোগ্যতা প্রয়োজন। বর্তমানে বিভিন্ন মঠ মন্দিরগুলোতে কমিটি কাকে রাখা হয়ে জানো? যাদের অর্থ আছে, সমাজে প্রতিষ্ঠা আছে, ভক্তি না থাকলেও হয়। মদন মোহন এক মন্দিরে গেলাম, নাম বলবো না, আমি কোন জেলার কথা বলছি না, কাউকে ছোট করতে চাই না। সভাপতি কে হবে এই নিয়ে মামলা চলছে কোর্টে। আমি পাটে উঠে বললাম, কোর্টে যদি সভাপতি কে হবে মামলা চলে, তাহলে সেই সভাপতি মদন মোহনের সেবা করতে আসছে না পকেট ভরতে আসছে, মদন মোহন ছাড়া কেউ জানে না। কেন্দ্রীয় মন্দিরে সভাপতি হবে এই নিয়ে মামলা চলছে। যত মঠ মন্দিরগুলোতে দেখবে বিভিন্ন জায়গায় অযোগ্য ব্যক্তিকে দায়িত্বে রাখা হয়। আমার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দিয়ে বলেন, রাহুল কৃষ্ণ একটু চুল কাটো তো, আমি চুল কাটতে পারি না, কেঞ্চি ধরিয়ে দিলে আমার পক্ষে কি সম্ভব? তাহলে যে চুল কাটেন সে আমার থেকে ওই জায়গায় শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? আমার থেকে তার জায়গায় সে শ্রেষ্ঠ। ধর্মীয় অঙ্গনে যারা নেতৃত্ব দেবে, আজকে পূজা উদযাপন বলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলো, হিন্দু মহাজোট বলো, আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না। যারা যে সেক্টরে দায়িত্ব নিচ্ছেন কিংবা দায়িত্বে থেকে সেবা করছেন, কতজন ভক্ত বলুন তো? যারা ধর্মীয় সেক্টরে দায়িত্ব পালন করবে তারা যদি ভক্ত না হয়, তারা যদি শ্রীবাস না হয়, তাহলে এই যজ্ঞ হবে কেবল লোক দেখানোর জন্য, মঙ্গলের জন্য নয়। এত সহজ নয়। এজন্যই সর্বপ্রথম শ্রীবাসের চরিত্র জানতে হবে এই যজ্ঞের পূর্বে। তা না হলে কীর্তন দিয়ে উপলব্ধি হবে না। আজ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অভিজ্ঞতা হলো, দুর্গা পূজার মণ্ডপের কমিটির সম্পাদক মা দুর্গার প্রণাম মন্ত্র জানে না, সে মা দুর্গা পূজার মন্দিরের কমিটির সম্পাদক। সে কি সেবা করবে বলো? কি সেবা করবে? যার মাঝে ধর্মীয় কোনো জ্ঞান নাই, যার মাঝে শ্রদ্ধা নাই, যার মাঝে কোনো ভক্তি নাই, সে কি করে নেতৃত্ব দেবে? অর্থ বিত্ত বৈভব থাকলেই শুধু হবে না। ধর্মীয় অঙ্গনে অর্থ বিত্ত বৈভব যেমন প্রয়োজন আছে, এই প্রয়োজনটাকে গৌণ বলছেন শাস্ত্র। সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে হৃদয়ের অপ্রাকৃত প্রেমার ভালোবাসা আর ভক্তি। ভক্তি না থাকলে হবে না।